আজকের ভিডিওতে আমরা লিবারালিজম সম্পর্কে আলোচনা করব। লিবারালিজমের এখানে থিওরি প্রোভাইড করব না যে সেটা কি হ্যান্ড কি, আজকের ভিডিওতে হচ্ছে রিভিশন করব আমি। তো ভাবলাম চলো লিবারালিজমের ভিডিও তৈরি করা যাক। তো আজ আমরা লিবারালিজম নিয়ে আলোচনা করব। এখানে জানবো কিভাবে এর জন্ম হলো, কি কি বৈশিষ্ট্য আছে, কোন কোন চিন্তাবিদ এর ডেভেলপমেন্টে ভূমিকা নিয়েছেন এবং লিবারালিজম কত ভাগে ভাগ করা হয়েছে। তাই তো birth of liberalism. Liberalism was born as a reaction against feudalism and absolute monarchy in Europe during the 17th century. People wanted freedom, equality and opportunities instead of living under king and aristocrats. এখানে লিবারালিজমের জন্ম হয়েছিল তোমার ফিউডালিজম মানে হচ্ছে সামন্ততন্ত্র, রাজার ছেলে রাজা হবে, সাধারণ মানুষের কোনো ভূমিকা ছিল না, তার এগেইনস্ট রাজাদের মানে পূর্ণ ক্ষমতা, আর হচ্ছে অ্যাবসোলিউট মোনার্কি, সামন্ততন্ত্র মানে হচ্ছে জমিদারদের হাতে, জমিদারের ছেলে জমিদারি হবে, সাধারণ মানুষের কাছে যদি ট্যালেন্ট থাকে তাও তার কোনো ভূমিকা ছিল না। তো আর একটা ছিল হচ্ছে অ্যাবসোলিউট মোনার্কি, যেখানে রাজাদের হাতে ক্ষমতা, রাজার ছেলে রাজা হবে, রাজা যা ঠিক করবে সেটাই। এর বিরুদ্ধের প্রতিবাদ হিসাবে লিবারালিজমের জন্ম হয়। যেমন আগে রাজা জমিদার ঠিক করতো কার কি অধিকার, কে জমি পাবে, কে শিক্ষা পাবে। মানুষ এসব থেকে মুক্তি চেয়েছিল, তাই তারা দাবি করলো স্বাধীনতা, ফ্রিডম, সমান সুযোগ, ইকুয়ালিটি এবং নিজের যোগ্যতায় এগানোর অধিকার। কোর থিম অফ লিবারালিজমে Themes of liberalism are individualism, freedom, reason, constitutionalism, limited government, market economy, private property and toleration. তাহলে কি কি আছে? কোর থিম হচ্ছে তোমার ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস, কনস্টিটিউশনালিজম আছে, তারপরে লিমিটেড গভর্নমেন্ট, মার্কেট ইকোনমি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড টলারেশন। আজকের সমাজে আমরা যখন বলি আমরা আমাদের নিজের অধিকার আছে, আমরা সীমিত ক্ষমতা মানে সরকারের কি থাকে, সীমিত ক্ষমতা থাকে আর সবাইকে সহ্য করতে হবে, এগুলো আসলে লিবারালিজম থেকেই এসেছে। কেন আমরা এখানে টলারেশন কথাটা বলছি? লিবারালিজম মানে তোমার ইচ্ছা, তুমি কি ফলো করবে না করবে। এবার তোমার ধরো সামনের বাড়ি তোমার আশেপাশে বন্ধু কিছু করছে, সেটা তোমার পছন্দ না, তো তুমি তাকে দিলে মেরে, কারণ এখানে সরকারের হাতে লিমিটেড ক্ষমতা, তো তোমাকে টলারেশন করতে হবে। তার যা ইচ্ছা সে তাই করছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে, এটাকে টলারেশন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আর রিজন কেন বলা হয়েছে? এখানে বলা হয়েছে যারা হিউম্যান বিংস তারা তার্কিক, মানে হচ্ছে তাদের কি নিজেরা নিজেদের ডিসিশন নিতে পারে, নিজেরা নিজেদের ভালো বুঝতে পারে, তার জন্য সরকার সেই ব্যাপারে হস্তক্ষেপ না করলেই ভালো। এবার আমরা জানবো কোন থিঙ্কার কি কি বলেছেন। যেমন জে.এস. মিল বলেছেন ওভার হিমসেলফ, ওভার হিজ বডি অ্যান্ড মাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল ইজ সভরেন। কে বলেছে? জে.এস. মিল কি বলেছেন? ওভার হিমসেলফ, ওভার হিজ বডি অ্যান্ড মাইন্ড ইন্ডিভিজুয়াল ইজ সভরেন। এটা কে বলেছেন? জে.এস. মিল বলেছেন। অর্থাৎ প্রত্যেক মানুষ তার নিজের শরীর আর মন নিয়ে সম্পূর্ণ স্বাধীন, কেউ তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। যেমন আজ আমরা নিজের পছন্দ মতো পড়াশোনা, কাজ ও মতামত বেছে নিতে চাই, এটাই সেই দর্শন থেকেই এসেছে। এবং সিভি ম্যাকপারসন criticized this by using the term possessive individualism. তাহলে পজিটিভ ইন্ডিভিজুয়ালিজম কে দিয়েছেন? সিভি ম্যাকপারসন। তিনি বলেছেন লিবারালিজম মানুষকে অতিরিক্ত স্বার্থপর বানাচ্ছে। তাহলে সিভি ম্যাকপারসন কি বলেছেন? যে লিবারালিজম মানুষকে অতিরিক্ত স্বার্থপর বানাচ্ছে, শুধু নিজের ক্ষমতা আর সম্পত্তির দিকে গুরুত্ব দিচ্ছে, সমাজের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে। এবার কে বলছে? ভলতেয়ার said বলছে যে I detest what you say, but I will defend to the death your right to say it. ভলতেয়ার বলেছেন I will detest what you say, but I will defend to the death of your right to say it. এর মানে হলো তুমি যা বলছো আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষা করতে আমি প্রাণও দিতে রাজি। আজ আমরা যখন বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ রক্ষা করি, তখন ভলতেয়ারের এই ভাবনাই কাজ করে। এবার আমরা জানবো কোর এলিমেন্ট সম্পর্কে। কি এলিমেন্টস অফ লিবারালিজম? রাইট টু ডেভেলপমেন্ট পার্সোনালিটি। কি? রাইট টু ডেভেলপমেন্ট পার্সোনালিটি, ম্যান ইজ রেশনাল, বিলিফ ইন কনস্টিটিউশনালিজম, ফেথ ইন ইন্ডিভিজুয়াল লিবার্টি। তাহলে কি বলছে? কি ফিচার্স কি? রাইট টু ডেভেলপ পার্সোনালিটি, ম্যান ইজ রেশনাল, বিলিফ ইন কনস্টিটিউশনালিজম, ফেথ ইন ইন্ডিভিজুয়াল লিবার্টি। তারপরে দেখো টাইপস অফ লিবারালিজমকে কয় ভাগে ভাগ করা যায়। এখানে ক্লাসিক্যাল লিবারালিজম, মডার্ন লিবারালিজম, লিবার্টিটেরিয়ানিজম, নিউ লিবারালিজম।
তো দেখো আমি শর্টে বলছি, এর একটা ভিডিও আছে যেখানে পুরো থিওরি ক্লাসিক্যাল সব নিয়ে আলোচনা করা হয়েছে, দেখবে। ক্লাসিক্যাল লিবারালিজম কত সালে 17 থেকে 19 দশক পর্যন্ত হয়েছে, যেখানে সীমিত সরকার। ক্লাসিক্যাল লিবারালিজম মানে হচ্ছে নেগেটিভ লিবার্টির কথা বলা হয়েছে, সীমিত সরকারের কথা বলা হয়েছে, বাজার অর্থনীতি ব্যক্তিগত সম্পত্তি থাকার কথা বলা হয়েছে। মডার্ন লিবারালিজম 20 শতকে হয়েছে, যেখানে মডার্ন লিবারালিজম সেটা হচ্ছে 19th সেঞ্চুরি টু 20th সেঞ্চুরিতে হয়েছে। তোমার যেখানে মডার্ন পজিটিভ মডার্ন মানে হচ্ছে কি যেখানে স্টেটের ক্ষমতা থাকবে, যেখানে স্টেটের পজিটিভ রোলের কথা বলা হয়েছে, যেমন অনেক কিছু আছে, ইগালিটেরিয়ানিজম, সোশ্যাল ওয়েলফেয়ারিজম, লিবারালিজমের কথা। এই হচ্ছে লেট 19 থেকে 20th সেঞ্চুরিতে হয়েছে। তারপর হচ্ছে লিবার্টিটেরিয়ানিজম, এখানে আবার লিবার্টিটেরিয়ানিজম যেটা হচ্ছে মিড 20th সেঞ্চুরিতে হয়েছে। এখানে আবার সরকারের সীমিত রোলের কথা বলা হয়েছে, যে মানুষ নিজেরটা নিজে বুঝতে পারে, যে মানে স্টেট শুড লিভ পিপল অ্যালোন, পার্সোনাল রেসপন্সিবিলিটি উইল অটোমেটিক্যালি লিড পিপল টুয়ার্ড সাকসেস। এখানে লিবার্টিটেরিয়ানিজমের কথা বলা হয়েছে। এবং নিউ লিবারালিজমের কথা কি কি বলা হয়েছে, যেখানে গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, ফ্রি মার্কেট মানে ফ্রি মার্কেটের কথা বলা হয়েছে। এবার আমরা থিঙ্কার সম্পর্কে জানবো এবং তাদের বই, তারা কি কি বুক দিয়েছে সেগুলো আমরা জানবো। আর তাছাড়া লিবারালিজমের থিঙ্কার কে কে আছে এসব সম্পর্কেও জানবো। তো চলো প্রথমে লেখকদের বইগুলো সম্পর্কে জেনে নিই, তারা কি কি বই মানে দিয়েছেন বা বলেছেন। তো চলো, জন লক, তার বই হচ্ছে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। জন লক কি বই দিয়েছেন? টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। হ্যাঁ, জন লকের বইয়ের নাম হচ্ছে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। আর মন্তেস্কু যে বই দিয়েছেন তার নাম হচ্ছে দ্য স্প্লিট অফ ল, দ্য স্পিরিট অফ ল। ভলতেয়ার বই লেটার অন দ্য ইংলিশ, অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশন, দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস। Adam Smith, The Wealth of Nation, The Theory of Moral Sentiments. Thomas Paine, Rights of Man and Common Sense. Thomas Paine কি কি বই দিয়েছেন? Rights of Man and Common Sense. J.S. Mill on Liberty, Utilitarianism. J.S. Mill কি বলেছেন? On Liberty, Utilitarianism and Consideration of Representative Government. T.H. Green, Lecture on the Principle of Political Obligation. আর L.T. Hobhouse এবং আরো অনেক থিঙ্কার রয়েছে। এবং জন রলস, থিওরি অফ জাস্টিস, পলিটিক্যাল লিবারালিজম। রোনাল্ড ড্রকিন, টকিং রাইট সিরিয়াসলি বা এম্পায়ার শব্দটির কথা বলেছেন। তো আমি আরেকবার রিভিশন করে দিই। জন লক হচ্ছে গভর্নমেন্ট অ্যাজ এ ফিউডোক্রেসি ট্রাস্টের কথা বলেছেন। জন লক গভর্নমেন্ট অ্যাজ এ ফিউডোক্রেসি ট্রাস্ট, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি কে দিয়েছেন? জন লক, এবং তার বই হচ্ছে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। মন্তেস্কু, সেপারেশন অফ পাওয়ারের কথা কে বলেছেন? মন্তেস্কু। সেপারেশন অফ পাওয়ারের কথা কে বলেছেন? মন্তেস্কু, এবং তার বই হচ্ছে দ্য স্পিরিট অফ দ্য লস। ভলতেয়ার, ফ্রিডম অফ রিলিজিয়াস অ্যান্ড স্পিচ। ভলতেয়ার, ফ্রিডম অফ রিলিজিয়াস অ্যান্ড স্পিচ, তার বুক হচ্ছে ট্রিটিস অন টলারেশন। অ্যাডাম স্মিথ, লাইজোস্ফিয়ার, ইনভিনসিবল, হ্যাংড অ্যান্ড বুক অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। তাহলে কি? অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। টমাস পেইন, স্টেট ইজ এ নেসেসারি এভিল। টমাস পেইন কি বলেছেন? স্টেট ইজ এ নেসেসারি এভিল। টমাস পেইন বলেছেন স্টেট ইজ এ নেসেসারি এভিল। বুক রাইট অফ ম্যান। ডেভিড রিকার্ডো, থিওরি অফ অ্যাওয়েজ, থিওরি অফ ক্যাপিটাল অ্যাকুমুলেশন। ডেভিড রিকার্ডো, থিওরি অফ অ্যাওয়েজ, থিওরি অফ ক্যাপিটাল অ্যাকুমুলেশন। বুক হচ্ছে প্রিন্সিপল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন। ডেভিড রিকার্ডো, থিওরি অফ অ্যাওয়েজ, থিওরি অফ পলিটিক্যাল অ্যাকুমুলেশন। বই হচ্ছে প্রিন্সিপল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড টলারেশন। ট্যাক্সেশন, বেঞ্জামিন কনস্ট্যান্ট বলেছেন উইডলি নোন অ্যাজ এ ফাদার অফ মডার্ন লিবারালিজম। বেঞ্জামিন কনস্ট্যান্ট বলেছেন যে তিনি কি নামে পরিচিত? ওয়াইডলি নোন অ্যাজ এ ফাদার অফ মডার্ন লিবারালিজম। তার বই হচ্ছে দ্য Liberty of ancient compared with that of moderns. J.S. Mill, Horn Principle. J.S. Mill কি বলেছেন? Horn Principle এর কথা বলেছেন। বুক অন লিবার্টি কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1859 খ্রিস্টাব্দে লিখেছেন। টি.এইচ গ্রিন যে আইডিয়া দিয়েছে, আইডিয়া অফ সোশ্যাল লিবারালিজম। টি.এইচ গ্রিন, আইডিয়া অফ সোশ্যাল লিবারালিজম। বুক হচ্ছে পোলেগোমেনা
S. Milham Principle, book on liberty. T.H. Green on idea of social liberalism, book Prolegomena of ethics. John Rawls, equality and difference principle. John Rawls এর বই হচ্ছে equality and different principle এবং তিনি যা বলেছেন সেটা হচ্ছে overlapping consensus, book হচ্ছে theory of justice and political liberalism. Louis von Mises belong to Austrian school, criticize the idea of centrally planned economy, book liberalism, the classical tradition, human action. Louis von Mises human action. Murray Robotham coined anarcho-capitalism, book Man, Economy and the State. Friedrich von Hayek, free market capitalism, book The Road to Serfdom, the Constitution of Liberty. Milton Friedman belong to Chicago School, book Capitalism and Freedom, book হচ্ছে কি Capitalism and Freedom.